বন্ধুরা, আজকে যে ভিডিওটা আমি এনেছি সেখানে তোমাদের হার্ট অ্যাটাক তার সঙ্গে কার্ডিয়াক ফেলিয়ার বা হার্ট ফেল ও কার্ডিয়াক অ্যারেস্ট সম্বন্ধে আমি বলি। আগের দিন অ্যাথেরোস্ক্লেরোসিস নিয়ে অনেক কিছু বলেছি, সেটা আমি বেশি কিছু বলছি না, জাস্ট একটু বলে দিচ্ছি যে কোনো ধমনির মধ্যে, যেরকম ধরো যে ধমনি আগের দিন দেখেছিলাম, যদি কোনো ব্লকেজ থাকে, সেই ব্লকেজ থাকার জন্য রক্ত যাচ্ছে না, রক্ত এই পর্যন্ত ওই পর্যন্ত যাচ্ছে না, কিন্তু অ্যাথেরোস্ক্লেরোসিস ব্লকেজ বলা হয়েছে। এই যে যাচ্ছে না, হার্টের যে পোর্শনটা ড্যামেজ হচ্ছে, যদি পোর্শন 10% ড্যামেজ হয় তাকে বলে মাইল্ড হার্ট অ্যাটাক, যেটা এমন কিছু হয় না, বুক ধরপড় করে, একটু বুকে ব্যথা করে, অস্বস্তি হয়, শ্বাসকষ্ট হয়, আবার ঠিক হয়ে যায়। কিন্তু এইটা যে আমরা ইগনোর করি খুব মুশকিল। আমাদেরকে এইটাকে নিয়ে সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে যেতে হবে, আমাদেরকে কার্ডিওলজিস্টকে দেখাতে হবে, হার্টের ডাক্তার দেখাতে হবে, তিনি তারপর ট্রিটমেন্ট করবেন। বাড়িতে ফেলে রাখলে কিন্তু পরের বারে মারা যাওয়ার চান্স আছে। সেকেন্ড টাইম যদি হার্ট অ্যাটাক যদি হয়, একটা কি করে মারা যায় দেখো, যে সেকেন্ড হার্ট অ্যাটাক হলে যদি আরও 20% ড্যামেজ হয়, 10% বা 30% ড্যামেজ হয়ে গেল, তাহলে হার্টের অবস্থা প্রায় খারাপ। সে কিন্তু বিছানাতে উঠতে পারছে না, শুয়ে আছে বা কোনো রকম ধরে ধরে হাঁটছে, বাড়িতে হাঁটছে, তার হাঁটার স্পিড কমে গেছে, কথা বলার স্পিড কমে গেছে, শ্বাসকষ্ট হচ্ছে, ডাক্তার কাছে কোনো রকমে তাকে রেখে দেবেন ওষুধ খাইয়ে। কিন্তু দেখা যাচ্ছে কার পরের বারে আরেকবার হার্ট অ্যাটাক হচ্ছে, থার্ড অ্যাটাক হচ্ছে। থার্ড অ্যাটাক হওয়া মানে কি, 10 + 20 + 30, 60% হার্টের মাসেল যদি ড্যামেজ হয়ে যায়। হার্টটা তো আমাদের এইটুকুনি, আমাদের হার্টের সাইজ হচ্ছে ফিস্ট মানে কি, এই যে হাতের মুঠো এই সাইজে। ওয়েট কত হার্টের? 300 গ্রাম মাত্র ওয়েট। 300 গ্রামের মধ্যে যদি 60% ড্যামেজই হয়ে যায় মাসেল, তাহলে পাম্পটা করবে কে ব্লাডকে? মনে রাখবো, হার্ট তো আমাদের বডির পাম্প। তার কাজ কি, শরীরের নিচের আর উপরের, মাথার আর পেটের তলার দূষিত রক্তগুলো, মানে কার্বনডাইঅক্সাইড রক্তকে, সিওড রক্তকে লাংসে নিয়ে গিয়ে সেখান থেকে O2 রক্ত করে, অক্সিজেনযুক্ত রক্ত করে, পিওর করে সেটাকে আবার বডিতে ছড়িয়ে দেওয়া। তো এই কাজ যদি হার্ট করতে না পারে, তাহলে হার্ট ফেল তো হবেই। 60% ড্যামেজ হওয়ার পরে কিন্তু কেউ আর বাঁচে না। ওই জন্য আমরা কি বলি, হার্ট অ্যাটাক হওয়ার পরে বাঁচার চান্স খুবই কম। তখন দেখা যায় সে কিন্তু অপারেশন করুক, যাই করুক, এই ট্রিটমেন্ট আগে থেকে না করে, আগে থেকে সাবধান না হয়। কারণ হার্ট অ্যাটাক কিন্তু একটা ফুডস্টাইল ডিজিজ। ফুড যদি কন্ট্রোল না করো, ফুডের যদি হ্যাবিট কন্ট্রোল না করো, বা ঠিকঠাক মেডিকেল চিকিৎসা না করো, তাহলে হার্ট অ্যাটাক কিন্তু হবেই। লাস্ট হার্ট অ্যাটাকে কিন্তু মানুষ মারা যাবে। সেইটাকেই বলা হয়, যখন হার্ট পুরোপুরি পাম্প করা বন্ধ করলে ওকে বলে হার্ট ফেলিয়ার, চলতি কথা হার্ট ফেল বা কার্ডিয়াক ফেলিয়ার, বা নতুন টার্ম কার্ডিয়াক অ্যারেস্ট, মানে হার্ট বন্ধ হয়ে গেছে, আর কিছু করতে পারবে। তো এই আমি তোমাদের সম্বন্ধে বললাম হার্টের। পরবর্তী ভিডিওতে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। ভিডিওটা ভালো লাগলে লাইক করে, সাবস্ক্রাইব করে, ফলো করে।